আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বাজার থেকে কিছু শুকনা বাজার নিয়ে এসেছিলো, যেগুলো বাসায় পুড়িয়ে গিয়েছিলো। তো সেইগুলো আর কি এখন গুছিয়ে নেব। আমি যখন কাজ করি তখন কিন্তু আমার সঙ্গে আমার মেয়ে থাকে। তো দেখা যাচ্ছে এই বাজারগুলো বের করছি, ও আমার সঙ্গে আছে। আর এইগুলো না এইভাবে মেলিয়ে রাখলে হবে না। এখন থেকে ও সব জিনিসে হাত দিয়ে আর কি বের করে ও আনন্দ করে। তো এখন সব কিছু বের করে আর কি গুছিয়ে রাখবো, সঙ্গে সঙ্গে না করলেও আবার হয় না। তো এগুলো সরিয়ে রাখবো, আর এমন জায়গায় রাখতে হয় যাতে ও হাত না দিতে পারে। আর কিছু জিনিস আছে যে খোলা থাকে, তো সেগুলো নিয়ে ছড়ায়, তো সাবধানে রাখতে হয় আর কি সব জিনিস। কিন্তু এখানে ছিল হলুদ, লবণ, সাবান, তারপরে হচ্ছে শুকনো মরিচ, আর হচ্ছে ডাল ছিল, আর মেয়ের জন্য দুধ ছিল। তো এইগুলো আমি মিক্সারের নিচের দিকে রাখি, তো ওইগুলো গুছিয়ে রাখছি যাতে এটা নিয়ে মেয়ে আর খেলা করতে না পারে। শুধু মেয়ে না, মেয়ের সাথে আমার ছোটো ছেলে, দুজনে মিলে আর কি কাজগুলো করে থাকেন। তো এখন হচ্ছে কিছু আমরা ছিল বাসায়, তো এগুলো হচ্ছে বাপের বাড়ি থেকে আনাই, মানে বাচ্চাদের নানা বাড়ির থেকে। তো সেইটা আর কি এখন কেটে ওদেরকে দিয়েছি খাওয়ার জন্য, আর এইভাবে মাখিয়ে দিলে ওরা খেতে বেশ পছন্দ করে। আর আমার আম্মু এসেছিলেন, উনি আর কি নিয়ে এসেছিলেন, আরও অনেক কিছু নিয়ে এসেছেন, তো ওটা আর দেখানো হয়নি ভিডিওতে। তো এখন হচ্ছে ওর আব্বু বাজার থেকে ড্রাগন ফল নিয়ে এসেছিলো। ভেবেছিলাম এটা আর কাটবো না এখন, তবে দেখছি যে একটা ফেটে গিয়েছে, তো এটা যদি কেটে না দিই তাহলে রেখে দিলে পচে যাবে। তো কেটে দিলে দেখা যাচ্ছে খাওয়া হয়ে যাবে, আর নষ্ট হওয়ার ভয় থাকবে না, তাই সেজন্য এটা কেটে দিয়েছি। আর ড্রাগন ফলটা ছিল বেশ বড়, তো একটা কাটলেই অনেকটাই হয়েছে। বাচ্চারা তো ভীষণ খুশি আমাদের বাসায় ওর নানু এসেছে সেজন্য। আর আম্মু আসলে হঠাৎ করেই এসেছেন, আমি একটু অসুস্থ ছিলাম, সেটা শুনে উনি চলে এসেছেন। তো এসে আর কি মেয়ের সমস্যার কথা শুনলে কি মা থাকতে পারেন। আমি আসলে বাড়ি থেকে বেড়ে আসার পরে কিছুতেই যেন অ্যাডজাস্ট করে উঠতে পারছিলাম না। তো যেহেতু অনেক দিন পরে আর কি বাইরে পরিবেশে ঘুরে এসেছি, তো এই জন্য আমার শরীরটাও বেশ খারাপ যাচ্ছিলো। তো এটা শুনে আর কি আম্মু চলে এসেছেন। তো এসে উনিই বেশিরভাগ কাজ বাজ করেন। তো আজকে একটু ভালো লাগছিলো, তা ভাবলাম আমিও টুকিটাকে একটু গুছিয়ে দিই। আম্মু হচ্ছে দুপুরে রান্না করছেন, আর উনি আসছে থেকেই রান্না বাড়া করেন, তো আমি রান্নার ভিডিওগুলো সেভাবে করি না। এই সাইডে আমি বাচ্চাদেরকে আর কি গুছিয়ে দিচ্ছি যাতে আম্মুর একটু সাহায্য হয় আর কি। তো কাটা শেষ, এখন বাচ্চাদের ডেকে দিচ্ছিলাম, তো ওরা তো দেখে ভীষণ খুশি হয়ে আর কি খাচ্ছিল, আর ওরা খুব আনন্দে আছে যেহেতু আম্মু বাসায় এসেছে, তো নানিকে পেয়ে ভীষণ আনন্দে আছে। আর এইদিকে আম্মু হচ্ছে রান্না করছে গরুর মাংস আর আলু দিয়ে আর কি। ভুনা হবে না, আবার ঝোলও হবে না, এরকম পর্যায়ে থাকবে। তো আর হচ্ছে ভুনা খিচুড়ি রান্না হবে। তো আমি এক ফাঁকে ভাবলাম একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ফ্রিজে মিষ্টি কুমড়া ছিল, তো ওটা নষ্ট হয়ে যাবে সে চিন্তা করে এটাও ভাজি করে দিচ্ছে। আর এই যে খিচুড়ির জন্য চাল ধুয়ে রেখে দিয়েছে। মাংসের লুকটা দেখুন, এত সুন্দর কালার এসেছে, আর কি ঘ্রাণ বের হচ্ছিল। আজকের ওয়েদারটা ছিল হচ্ছে মেঘলা মেঘলা আর বৃষ্টি বৃষ্টি, তো সবগুলো খাবারই যেন একটা ওয়েদারের সাথে পারফেক্ট ছিল। তো সব রান্নাই হয়ে গিয়েছে মোটামুটি, এখন হচ্ছে দুপুরে খাওয়ার পালা আর কি। তো সব কিছু আমরা গুছিয়ে দিয়ে, আর রান্নাঘরে কিছু লুচি ছিল, ওগুলো একটু কেমন হয়ে গিয়েছে, তো সেগুলো আর কি এখন গরম পানি করে তাতে ভিজিয়ে রাখছে। যেহেতু আমি বেশ কিছুদিন হাত দিতে পারি না, তো আম্মু এসে আর কি এই সমস্ত কাজ করে থাকেন, উনি একটু এই ধরনের সাফ সাফাই বেশি করেন। তো এখন হচ্ছে অয়েল পাউডার দিয়ে আর কি ফুটানো গরম পানিতে দিয়ে ওটা নাড়িয়ে
এখন হচ্ছে সেই লুসনি আর রান্নাঘরে ব্যবহারের যে কাপড় আছে ওইটাই আর কি দিয়ে দিচ্ছেন, ভিজিয়ে রাখবে। তারপরে কিছু সময় ভিজে থাকার পরে যখন ময়লাটাই হয়ে যাবে তখন ধুয়ে নেব। আর এখন হচ্ছে বাচ্চাদের বাবা আর কি রাজশাহী থেকে আম অর্ডার দিয়ে আনিয়েছিলেন, তো সেগুলো বাসায় নিয়ে এসেছে। তো এখন হচ্ছে প্যাকেট থেকে বের করে রাখছি, তা নাহলে নষ্ট হয়ে যাবে। আর এখানে আমগুলো ছিল বেশ বড় বড়, প্রায় 1 কেজি করে একটা হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আম দেখাতে দেখাতে আর কি ভিডিও শেষ করছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।